পানি এইভাবে খাওয়াইতেছ কলের মধ্যে লাগাইয়া শিক্ষিত হলো মানুষে এই কর্ম করে বাইকটা খাওয়াই আমরা পানি তুমি বাজার টেবিলের মধ্যে ধরে পানি খাওয়া কেমন নিব হ্যাঁ ছাগলের নলের মধ্যে পানি খাওয়াইতেছ এইভাবে তুমি এইভাবে পানি খাওয়া কলের মধ্যে লাগাইয়া এটা বাজারে ব্যবসা করতেছ হ্যাঁ আজকে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের একটা দৃষ্টিগোচর হয় যে একটি ছাগলকে একজন লোক দু পায়ের মাঝখানে ধরে একটি পাইপ দিয়ে আর একজন লোকের সহযোগিতায় জোর করে পানি খাওয়াচ্ছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি এবং আমরা যে দুইজন ব্যক্তি এই কাজ করেছিল আমরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার করৈকন্দি এলাকার ওই রূপসদি নামক একটি বাজার এলাকায় একজন ছাগল ব্যবসায়ী এই কাজ করতেছিল দুইজন মিলে এবং তাদের বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়া এটা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। আসলে দেখুন যে প্রাণীর উপরে যে টর্চার করা বা জোর করানো বা নিষ্ঠুরতা এটার ব্যাপারে একটা আইন আছে। আপনারা জানেন যে 1920 সালে একটি আইন ছিল এবং এই আইনটি 2019 সালে আবার রিভাইজড হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া বা কোনো ছোঁয়াচে রোগ ছড়ানো বা এরকম মেডিকেল গ্রাউন্ড ছাড়া কোনো ধরনের প্রাণীর উপরে নিষ্ঠুরতা প্রয়োগ করা যাবে না, এটা একটি দণ্ডনীয় অপরাধ। এবং এই আইনটির ব্যাপারে আমরা অনেকেই সচেতন না, যে কারণে দেখা যাচ্ছে যে অনেক সূক্ষ্ম লাভের জন্য বা আমরা কাস্টমারকে প্রতারিত করার জন্য বা ইলিগাল গেইন করার জন্য অনেক ব্যবসায়ীরাই আমরা এই অসাধু পন্থা অবলম্বন করি এবং তাদের জন্য আমরা বলতে চাই যে এটা আসলে আইনগত অপরাধ। ভবিষ্যতে যাতে এইরকম কোনো নিষ্ঠুরতার মাধ্যমে নিজেদের পার্সোনাল গেইন বা ব্যবসায়িক লাভের জন্য যাতে এরকম কোনো নিষ্ঠুরতা না করে এ ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানাবো এবং যেটি আমাদের নজরে এসে তার বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করব।